এ হাসি, আর কতক্ষণ ওয়েট করবি? কেকটা কাট। আরে থাম থাম, এখনো তো জানি আসেনি। আগে সেলিম আসুক, তারপরে তো কেক কাটবে। ওই তো সেলিম চলে এসছে। তোমার এতক্ষণে আসার সময় হলো? সরি, একটু লেট হয়ে গেছে। নাও এবার কেকটা কেটে ফেলো। আগে আমার গিফটটা দাও। ও, এই নাও। হ্যাঁ, আইফোন। থ্যাংক ইউ জান, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। নাও এবার কেকটা কাটো। তুমি এসো। নাও কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ হাসি। তো গাইস, আজকের পার্টিতে তেমন এনজয় করতে পারলাম না। কালকে আমার তরফ থেকে বড় পার্টি দেওয়া হবে। ওকে। এ কি ম্যানেজার, এখানে তো 2 মাসের হিসাব দেখছি, আর আমাদের প্রজেক্ট শুরু হওয়ার প্রায় 3 মাস হয়ে গেল। আর 1 মাসের হিসাব কোথায়? আসলে স্যার, আগের মাসে খাতাগুলো তেমন ভাবে দেখা হয়নি। দেখা হয়নি মানে? তোমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা তুমি পালন করবে না? আজ বিকেলের মধ্যে যেন সব খাতাগুলো আমার টেবিলে পৌঁছে যায়। ওকে স্যার। আব্বা, কি হলো? আমার কিছু টাকা লাগবে। গতকালকে তো তোমাকে 1 লাখ টাকা দিলাম, সেই টাকা তুমি কি করলে? ওই টাকাটা ফুরিয়ে গেছে। বন্ধুদেরকে একটা পার্টি দেবো তো, তাই আরো 1 লাখ টাকা দরকার। না, আমি টাকা পয়সা দিতে পারবো না। দিতে পারবে না মানে? আমাদের কি টাকা পয়সার অভাব আছে নাকি? আমার টাকা লাগবে মানে লাগবে। আমি আমার বন্ধুদেরকে কথা দিয়ে ফেলেছি। স্যার, ছোট বাবু এত করে যখন বলছে, দিয়েই দেন না। ঠিক আছে, দিয়ে দাও। ছোট বাবু, আমার সাথে আসুন। হুম। ওই সেলিম, তোর আব্বা ফোন করেছে। আর ছাড় দে। হ্যালো, হ্যাঁ আব্বা, বলো। তোমাকে কতবার করে ফোন করছি, ফোনটা রিসিভ করছো না? ও আব্বা, একটু পার্টির মধ্যে ছিলাম তো বুঝতে পারিনি। ঠিক আছে, তাড়াতাড়ি বাড়ি এসো। ঠিক আছে। আব্বা, সেলিম, তুমি এসো। বাপ, বাপ, আমাদের সব শেষ হয়ে গেল। কি হয়েছে আব্বা? আমাদের কোম্পানির জন্যে ব্যাংক থেকে যে লোনটা নেওয়া হয়েছিল সেটা সময় মতো শোধ না করার কারণে আমাদের কোম্পানির সাথে সাথে বাড়ি গাড়ি যত ব্যাংক অ্যাকাউন্ট ছিল সব সিজ করে দিয়েছে রে বাপ। তুমি কি বলছো আব্বা? হ্যাঁ রে বাপ, এখন আমি কি করব, কোথায় যাব?
আব্বা তুমি কোনো চিন্তা করো না, আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কি। ঠিক আছে। হ্যালো ছোটন। হ্যাঁ সেলিম বল। ভাই একটা প্রবলেমের মধ্যে পড়েছি। কি প্রবলেম? ভাই আমাদের কোম্পানির নামে একটা কেস হওয়ার কারণে আমাদের বাড়ি গাড়ি আর যত ব্যাংক অ্যাকাউন্ট ছিল সব করতে সিজ করে দিয়েছে। তাই থাকার জন্য একটা জায়গা দরকার। আসলে ভাই আমাদের বাড়িতে এখন গেস্ট এসছে, তাই আমাদের বাড়িতে এখন থাকা হবে না। ছোটন একটু ম্যানেজ কর না ভাই। না রে ভাই, সরি, কেস ফেসের ব্যাপার তো আমার এমনিতে খুব ভয় লাগে। ঠিক আছে। হ্যালো। হ্যালো জান, বাড়ি পৌঁছে গেছো? হ্যাঁ জান বলো। বলছি আমরা একটু প্রবলেমে পড়েছি। প্রবলেম মানে? হ্যাঁ, আমাদের বাড়ি গাড়ি আর যত ব্যাংক অ্যাকাউন্ট ছিল সব করতে সিজ করে দিয়েছে। জানি না কত দিনের জন্য, তাই আমাদের থাকার জন্য একটা বাড়ি দরকার। ও তাহলে দেখো কোথাও বাড়ি পাওয়া যায় কিনা। এতে আবার দেখার কি আছে? কিছুদিন আগে যে আমি তোমাকে একটা ফ্ল্যাট গিফট করেছিলাম, ওটার চাবিটাই দাও, ওখানে আমরা কিছুদিন থাকি। হ্যাঁ আসলে ওই ফ্ল্যাটে তো আমার বোন আর জিজু থাকে, ওদেরকে এখন ফ্ল্যাট ছাড়তে বললে ওরা রাগ করবে, আমি পারবো না, তুমি অন্য কোথায় ম্যানেজ করো। সেলিম, কোনো ব্যবস্থা হইলো বাপ? না আব্বা। বাবু আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো। আমার বাড়িতে দুটো ঘর আছে, আপনাদের যদি কোনো অসুবিধা না থাকে তাহলে কটা দিন আমার বাড়িতে থাকেন না। না না, কোনো অসুবিধা হবে না, একটা থাকার জায়গা পেলে ভালো হয়, কিন্তু তোমার কোনো অসুবিধা হবে না? না না বাবু, আমার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, যাও ব্যাগ ট্যাগ গুছিয়ে নাও, কাল সকালেই এই বাড়ি ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। ঠিক আছে আব্বা। আসেন বাবু আসেন। আসুন আসুন। যান বাবু, আপনার ঘরে যান, আমি একটু আসছি। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো, আজ যদি তুমি না থাকতে আমাদের বাপ্পিটাকে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতে হতো। না না বাবু, আপনি এরকম করে বলবেন না, আমার মেয়ের বিয়ের সময় আপনি যদি সাহায্য না করতেন তাহলে মনে হয় আমার মেয়ের বিয়েটা দিতে পারতাম না। আপনার কাছে আমি অনেক ঋণী হয়ে আছি, তাই যতটুকু পারছি সাহায্য করতে দিন। মনি, তুমি এসব কি বলছো? হ্যাঁ বাবু, আমি ঠিকই বলছি। যান, আপনারা ঘরে গিয়ে একটু আরাম করেন। ঠিক আছে। দেখো, তোমার সমস্ত ডিগ্রি থাকা সত্ত্বেও চাকরিটা তোমাকে দিতে পারছি না। কেন স্যার? কারণ কাজ সম্পর্কে তোমার কোনো অভিজ্ঞতা নেই। স্যার প্লিজ আপনি এরকম করবেন না, এই চাকরিটা আমার খুব দরকার। সরি, আমার কিছু করার নেই, তুমি আসতে পারো। নেক্সট।
আমার মনে হয় আর চাকরি হবে না। এত অফিস ঘুরলাম, কোথাও একটা চাকরি মিললো না। সেলিম, এই ওই দেখো সেলিম। ছাড়ো তো, চলো। চাপো। আব্বা। সেলিম, বাপ তুমি এসছো? হ্যাঁ আব্বা, তুমি কিছু খেয়েছো? খাবার কোথায়, তাই খাবো। তুমি খেয়েছো? না আব্বা। বাবু মনি, চলেন, খেয়ে নেবেন। তুমি তো সারাদিন বাড়িতেই ছিলে না, রান্নাও করনি, খাবার পেলে কোথায়? আমি যে বাড়িতে কাজে গিয়েছিলাম সেই বাড়িতে কিছু খাবার বেশি হয়েছিল, তাই খাবারগুলো আমাকে দিয়ে দিল। আমি ভাবলাম আপনারা তো কিছু খাননি, তাই খাবারগুলো আপনাদের জন্য নিয়ে আসলাম। যান, আপনারা হাত মুখ ধুয়ে আসুন, আমি খাবার বাড়ছি। ঠিক আছে। কি হলো, দাঁড়িয়ে আছো যে? চলো, হাত মুখ ধুয়ে খেয়ে নাও গা। হুম। কি হলো, খাচ্ছ না যে? খাও। আব্বা, এই খাবার আমি খেতে পারবো না। খেতে পারবে না মানে? এই খাবার কি মানুষে খায় না? তুমি ছোট থেকে অনেক দামি দামি খাবার খেয়ে মানুষ হয়েছো। আমি তোমাকে কখনোই কোনো কিছুর অভাব বুঝতে দিইনি, তাহলে তুমি কি করে বুঝবে এই খাবারের মূল্য? নাও নাও, খেয়ে নাও। কিরে, তোরা তিনজন কেনে? নাসিম কো? ভাই ও জ্বর এসছে তো, আর বৃষ্টি পড়ছে, এজন্যই আসেনি। তাই তো রে, 5 জন হলে ওই বাড়ির কাজটা হয়ে যেত, একজন লেগে আটকে থাকবে। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলিছো। আর যদি নাসিম কাজ আসতো তাহলে কাজটা হয়ে যেত, আবার একজনের লেগে কাজটা বাকি থাকবে। ভাই শুনেন। হ্যাঁ বলো। আমি কাজে যাব, আমাকে নেবেন? কাজে যাবা? হ্যাঁ ভাই যাব। এই কাজে কত টাকা পাওয়া যাবে? 300 টাকা ভাই। ও, একদিন আমি লাখ লাখ টাকা খরচ করেছি, টাকা কিছু মনেই করিনি। আর এখন 300 টাকার জন্যে লেবারের কাজ করতে হবে? কি হলো ভাই, যাবা? হ্যাঁ ভাই যাব। চলো। চলো। আব্বা, কি ব্যাপার?
তুমি আমাকে এখানে নিয়ে আসলে? সব বুঝতে পারবে, একটু থামো। এই টাকাগুলো আজ তুমি অনেক পরিশ্রম করে রোজগার করেছো, তাই না? হ্যাঁ, কেন? এমনি। আব্বা, আব্বা, তুমি সব কি করছো? টাকাগুলো তুমি পানিতে ফেলে দিচ্ছ কেন? আব্বা, তুমি এটা কি করলে? তুমি জানো এই টাকাগুলো আমি কত কষ্ট করে ইনকাম করেছি? এই টাকাগুলো পানিতে ফেলতে দেখে তোমার অনেক খারাপ লাগছে, তাই না? তুমি যখন আমার পরিশ্রমের টাকা বন্ধু বান্ধবদের পেছনে উড়াও, পার্টি করো, বাজে খরচ করো, ঠিক এরকমই আমারও খারাপ লাগে। কিন্তু পার্থক্য শুধু একটাই, জানো? তুমি আজ ব্যথাটা বুঝলে, আর আমি বহু বছর ধরে সহ্য করে আসছি। আব্বা, আমি অনেক ভুল করেছি, আমি বুঝতে পারিনি আব্বা, তুমি আমাকে ক্ষমা করে দাও। যাক, তুমি শেষ বেশ সবকিছু মূল্য বুঝতে শিখেছো। ওঠো। এই সবটা ছিল আমার সাজানো প্ল্যান। প্ল্যান মানে? হ্যাঁ, প্ল্যান। আমি মরে যাওয়ার পর আমার কোম্পানি, আমার সাম্রাজ্য সব তো তোমাকেই সামলাতে হবে। পরিশ্রমে আসল মানে বোঝানোর জন্য আমি এই নাটকটা করেছি। আর আমাদের কোম্পানির নামে কোনো কেস হয়নি, আমাদের বাড়ি আর ব্যাংক অ্যাকাউন্টও সিজ হয়নি। এই নাটকটা এই দুনিয়ার টাকার মূল্য যে কতটা, সেটা তোমাকে বোঝানোর চেষ্টা করেছি। হ্যাঁ আব্বা, আমি এখন বুঝতে পারছি যে 1 টাকার মূল্য কতটা। এই পৃথিবীতে যার টাকা নাই তার কিচ্ছু নাই। আব্বা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন টাকা অপচয় করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও। সেলিম, আব্বা, চ বাপ, বাড়ি চ।